উৎপাদন কম হইলে সেটার দাম আগেই বাড়িয়া যেটা হয়েছে তখন বেড়েই গেছে। কিন্তু এখন আবার কিন্তু ধান আমাদের উঠেছে। এখন আমরা নতুন ধান আমরা পেয়ে গেছি আরো 15 দিন আগ থেকে, জি, বা 15-20 দিন আগ থেকে। প্রশ্ন হইল আমাদের চাউলের দাম, যেই চাউলটা নিয়ে এখন কথা বলতেছি আমরা, যে বিভিন্ন ক্যাটাগরি, সেগুলো আপনার 25 টাকা ছিল, যে মোটা চাউলটা যেটা বলি বিড়ি 11, ওইটা 25 টাকা থেকে এখন সেই চাউলটা যেমন 60 টাকা হয়ে গেছে। এই যে বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, কিন্তু কমতে আর আছে না। যে কোনো পণ্য একবার বেড়লে আর কমে না। আর চাউলটা আর ধানটা হলো আমার এখানে আভ্যন্তরীণ সম্পদ, আমরা এখানে নিজের উৎপাদন করি, আমার আমদানি করতে হয় না। যেখানে আমদানি কস্ট আমাদের বেড়ে গেছে, সেই জন্য আমাদের দাম বেড়ে গেছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন সময় আমদানির সুযোগ করে দেন যাতে দামটা নিয়ন্ত্রণে থাকে, এবং তখন ট্যাক্সটাকে রিমুভ করে দেওয়া হয়। এখন এই যে সুযোগটা আমদানিকারকের নিচ্ছে, সরকার নিজেও আমদানি করতেছেন, করার পরও কিন্তু আমরা বাজার নিয়ন্ত্রণ আনতে পারি নাই। তাহলে এই যে আমদানি কিন্তু চাউলটা আমার গেল কোথায়? সেটা তো প্রভাব আমাদের বাজারে আসবে। এত ভাত কে খায়? কিন্তু এই চাউলটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কারা নিচ্ছে? তাহলে আমার মনে হইতেছে যে আমাদের যে পরিসংখ্যান যে আমরা করতেছি, আমাদের 16 কোটি মানুষ বলি বা 18 কোটি বলি, তাহলে কি মানুষ কি 22 কোটি হইল কিনা? নাকি আবার বেশি খায় কিনা? না, বেশি খায় না, এখন কিন্তু আগের চেয়ে কিন্তু কম খাচ্ছে। তার কারণে এখন মানুষ বিভিন্ন খাদ্য অভ্যস্ত হয়ে গেছেন। আগে তো শুধু ভাতের উপর নির্ভরশীল, গ্রামের লোকের ভাত খেতে। এখন মানুষ কিন্তু গ্রামে ভাত খায় না। সকালবেলা তারা ওই রাস্তার পাশে এখন রেস্টুরেন্ট হয়ে গেছে, দোকান হয়ে গেছে, সেখানে যা মুড়ি চা খাইয়ে চলে আসে। এখন আমাদের এই পরিসংখ্যানে আসতে হবে, আসতে হবে যে আমাদের আসলে লোক সংখ্যা কত। জি। আর একটা হলো যে আমার কাছে কারণটা কি মনে হয় যে আসলে প্রকৃত কি কারণ? এখন কারণগুলো এগুলো আগে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের জনসংখ্যা কত, আমাদের কত হেক্টর জমির উপরে আমরা চাষাবাদ করি। জনসংখ্যা কত বা এই সংখ্যা তো কেউ সঠিক করে বলতে পারে না। কেউ 18 কোটি, কেউ 16 কোটি। না, এটা বলা হবে না। সরকার তো একটা আদমশুমারি করে, হ্যাঁ, সেইখানে আমরা যে করার পরে আমাদের সংখ্যা আমরা জানতে হবে। তাহলে তারা বুঝতে পারবো আমাদের যে খাদ্য মজুদ আছে বা যেই পরিমাণ খাদ্য আমরা উৎপাদন করি তাতে আমাদের সার্ভাইভ করতে পারবো কিনা। যদি না পারি তাহলে কি করতে হবে? আমাদের আমদানি করে মজুদ করতে হবে। জি। এখন সঠিক সময় আমরা সেটাও করি না। আমরা কখন আমদানির জন্য অনুমতি দেই? যখন বিশ্ব বাজারে যখন ডলার দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়, সেই সময় আমরা অনুমতি দিই, ঠিক আছে এখন চাল আমদানি কর। বর্তমানের যে ঘটনা ঘটছে, একই কথা বারবার বর্তমান হচ্ছে। যারা আমার টকশো বারবার দেখেন, শোনেন, তারা বলবে যে এই লোকটা একই কথা বারবার বলে, কিন্তু এর কথার বাহিরে কিছু নাইও আমার কাছে, নতুন কিছু নাই। আপনি দেখেন, ভাইয়া সুন্দর কথা বলছেন যে সবজির দাম, জিনিসপত্রের দাম, রোজার এত সুন্দর রোজার আমি আর কোনোদিন করি নাই। এই বছরের মতো এত দাম, প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবং ধন্যবাদ বর্তমান সরকারকে। এরপরে হঠাৎ করে এখন আমরা দেখেন সম্পূর্ণ জিনিস দাম, যেটার দাম 30 টাকা সেটা এখন 80 টাকা হয়ে গেল। এখানে এটা কারণটা কি, আপনি কি মনে করবেন? জি। আমার চাল যেখানে বাজারে এখন নতুন ধান এসে গেছে, সেখানে ধানের দাম বাড়লো কেন? তবে আমি বারবার নাম ধরে বলেছিলাম যে এই দেশে একটা সিন্ডিকেট আছে, এই একটা ব্যবসায়ী শ্রেণীকে তারা ধ্বংস করে দিয়েছেন। এর সাথে জড়িত আছেন ব্যাংক। ব্যাংকে তো ইন্টেনশনালি না, কিন্তু তাদের দূরদর্শিতার অভাব। কোথায় লোন, ব্যাংকগুলো কোথায় টাকা দিতে হবে, কারে দিতে সেটা না করিয়া টাকা যাদের কাছে টোটাল টাকাটা বিদেশে পাচার হয়ে গেছে, তারা কিন্তু প্রপারলি কাগজপত্র নেয় নাই। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা এই দেশ থেকে লোন দিছে, যাদেরকে লোন দেওয়া উচিত না তাদেরকে দিচ্ছে, যাদেরকে দেওয়া উচিত তাদেরকে লোন দেয় নাই। ওকে, আলোচনার এই পর্যায়ে আপনি যে সিন্ডিকেট এবং ব্যাংকের যে দূরদর্শিতা, কি হয়েছে, এই যে বাজারটা, এই যে চাউলের বাজারটা কয়েকটা লোকের হাতে চলে গেছে।